খুব ভালো আছো। আর আমিও অ্যাজ ইউজুয়াল বলবো বেশ ভালোই আছি। আর আজকে তো বেশ ভালোই রয়েছি, তার কারণ হচ্ছে কি এইমাত্র আমার একটা খুব প্রয়োজনের জিনিস অনলাইনে এসেছে। কি জিনিসটা আমি তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো। তার আগে বলি, কালকে হচ্ছে একটা স্পেশাল ডে। স্পেশাল ডে কিছুই নয়, আমার হাজব্যান্ডের কালকে বার্থডে, কিন্তু ও না এই সমস্ত খুব একটা পছন্দ করে না যে বার্থডেতে কেক কাটবে বলে। ধরুন আমি কি বাচ্চা নাকি এরকম টাইপের, কিন্তু তাও দেখো টুকিটাকিতে একটুখানি কিছু করতেই হয়। তো যাই হোক, সেটা আমি একটুখানি প্রিপারেশনের জন্য এখন আমি আর কৌশিককে একটু বেরোবো। একটু স্পেন্সার যাওয়ার ইচ্ছা আছে, ওখানে দেখি টুকিটাকি যে জিনিসগুলো লোকাল গ্রসারিতে পাওয়া যায় না সেগুলো কিছু জিনিস একটু পারচেস করা রয়েছে। তুমি রেডি হয়ে যাও কৌশিকি, তুমি শুজ পরো, বেরোবো। আর তারপর যেটা আজকে না মানে রান্না বান্না একটু একদম হালকাই, পেঁপে আলু ঝোল হবে। বিকজ আজকে হচ্ছে শ্রাবণ মাসের ফার্স্ট সোমবার, তো আমি এই 4টে সোমবার মানি, তো ওই জন্য একদম হালকা ফুলকা খাওয়া দাওয়া, কোনো ওই আমিষ রান্না কিছু নয়। তো যেটুকুনি হবে নিরামিষ রান্না। তো যাই হোক, আগে বেশি বকবক, কারণ আকাশটা হবে সেজে বুঝে আসছে। কি হচ্ছে ভাই, কাঁদছে কেন? আসো তোজো, আসো তোজো, কান্নাকাটি লাগিয়েছো না, বুঝে যায় যে আমরা যখনই বেরোবো বুঝে যায়। আসো আসো, না 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 না, আচো আচো আচো, আম আম, হ্যাঁ আম। তোজো স্নানও হয়ে গেছে, তো আমরা এই ফাঁকে টুক করে বেরিয়ে গিয়ে আগে কেনাকাটাগুলো করে নিয়ে আসি। তো আমি কেক বানাতে পারি না বলে দেখো অনলাইন থেকে একটা স্কারলেটের আমি সুপার হ্যান্ড মিক্সার আনিয়েছি। এবার ওইটা যেই চলে এসেছে না, কি ভাবলাম যে এবার আমি কেক বানানোর সব উপকরণগুলো কিনে নিতে পারবো। এটা ভীষণই ভালো, এর আমি অনলাইন রিভিউ দেখেছি, খুবই ভালো। তো আমি কেক বানানোর জন্য দেখো হুইপ ক্রিম নিয়ে নিয়েছি, ট্রোপোলাইটের ডার্ক কম্পাউন্ড নিয়েছি, উইকফিল্ডের একটা কোকোয়া পাউডার নিয়েছি একটা চকলেট এসেন্স, আর তার সাথে চেরি নিয়েছি। আর বাজার গেলে যেটা আমি সব সময় করে থাকি সেটা হচ্ছে সবজি বাজার। এসেই আগে সবজিগুলোকে ওই জন্য জলের তলায় দিয়ে দিয়েছি। আর একটা দরকারি জিনিস কিনেছি, চেম্বার কোম্পানির একটা ব্লাশ অ্যান্ড ব্লাস্টের একটা অয়েল অ্যান্ড ডার্ক ক্লিনার ফেস ওয়াশ। এটার মধ্যে নাকি স্ক্রাবিং ইনগ্রিডিয়েন্টস আছে। আর জুন মাসের সংকলন অশরীরের হাতছানি শুকতারাতে, তো ওটাও কিনে নিয়েছি। ভৌতিক ব্যাপারটা আমাকে খুব অ্যাট্রাক্ট করে। তো একদম স্নান করে চলে এসেছি ঠাকুরের ঘরে, আর প্রথমেই মহাদেবকে স্নান করিয়ে নিচ্ছি। ঘি মধু দিয়ে মহাদেবকে স্নান করিয়ে আকন্দ মালা পরিয়ে দিচ্ছি। তো অন্যান্য ঠাকুরের মতন বজরংবলীকেও সাজিয়ে নিচ্ছি। বজরংবলীকে প্রথমে আমি বেলপাতা আর গাঁদা ফুল দিলাম, এরপর দেব লাল ফুল মানে জবা ফুল দিয়ে দিচ্ছি। আর দেখো এই বড় টিকটিকিটা যখনই আমরা মহাদেবকে প্রসাদ দিই, সে মহাদেবের প্রসাদটুকুনি আগে মুখ, কোনো থালায় মুখ দেয় না, শুধু মহাদেবের বাতাসাটাই নিয়ে যায়। করে নিয়েছি, আর এখন আমি আরতি করে নিচ্ছি। এরপর আমি প্রণাম মন্ত্র পাঠ করে নেব আর আদ্যাস্তোত্রম পাঠ করে নেব, ব্যাস তাহলেই আমার পুজো কমপ্লিট। তো দুপুরবেলা লাঞ্চ করে উঠে আমি কেক বানানোর প্রিপারেশন নিচ্ছি। দেখো একটা বাউলের মধ্যে 4 চামচ সাদা তেল নিয়ে নিয়েছি, আর তার মধ্যে আমি অ্যাড করবো একটা গোটা ডিম। অনেকে এখানে 2টো ডিমও অ্যাড করে, আমি 3 কাপ ময়দা নিজের মতন একটা আন্দাজে হিসেবে আমি একটা ডিম দিয়েছি। তার মধ্যে অল্প অল্প করে চিনির ডাস্ট অ্যাড করছি। 3 কাপ ময়দাতে 3.5 কাপ মতন আমি চিনির ডাস্ট নিয়েছি। অল্প অল্প করে কিন্তু চিনির ডাস্টটা মেশাবো। আর নতুন যে বিটারটা কিনেছি সেটা দিয়ে খুব ভালো করে বিট করে নেব। ব্যাস কমপ্লিট হয়ে গেছে আমার অলমোস্ট মেশানোটা। এবার এর মধ্যে 3 কাপ ময়দা আমার আগে থেকে মেজারমেন্ট করা ছিল, ওটা অ্যাড করে তার মধ্যে একটু দুধ দিয়ে মিক্স করছি। 3 কাপ ময়দার জন্য চামচে মাপছি, বাট আইডিয়াটা কিন্তু আমার সেই 3 কাপই কোকো পাউডার হবে। তো 3 কাপ কোকো পাউডার এর সাথে ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। অল্প অল্প করে দুধ দিতে হবে, দুধটা কিন্তু একবারে দিয়ে দিলে পুরো ঘেটে যাবে। আর এর মধ্যে আমি হাফ চামচ বেকিং পাউডার, হাফ চামচ
বেকিং সোডা একসাথে মিশিয়ে রেখেছিলাম, ওটাও অ্যাড করে দিলাম। অবশ্যই সেটা কিন্তু টিস্পুনের হিসেবে। আর দেখো এভাবে আমি খুব ভালো করে বিট করে নিচ্ছি। আমি 2 মিনিটস মতন বিট করেছি। এবার একটা কেক টিনকে আমি ভালো করে গ্রিস করছি, বাটার আর তেল মিশিয়ে করছি। ঠিক আছে, পুরোটা বাটার দেয়নি, বাটার আর তেল মিশিয়ে করছি। আর অবশ্যই এরপর এর মধ্যে আমি ছড়িয়ে দেবো হচ্ছে ময়দা। যেহেতু আমার কাছে বাটার পেপার নেই, ময়দাটা ছড়িয়ে যদি আমি একটু ট্যাপ করে এদিক ওদিক করে দিই, তাহলে কিন্তু কেকটাকে ডিমোল্ড করতে আমার অনেকটাই সুবিধা হবে। তো দেখো ঠিক এইভাবে আমি গ্রিস করে নিয়েছি। কেক আমি খুব ভালো বানাতে পারি না, কিন্তু এর আগে যেটুকুনিও করেছি সেটুকুনির আইডিয়াটাকেই আমি কাজে লাগাচ্ছি। ব্যাস এইভাবে ট্যাপ করে নিয়ে এবার আমি ওপর থেকে ব্যাটারটাকে দিয়ে দিচ্ছি। আর ব্যাটারটা দেওয়ার পরেও কিন্তু পাত্রটাকে একটু ট্যাপ করে নেব যাতে কোনো এয়ার বাবল ভেতরে না থাকে। যে প্যানটাকে প্রিহিট করা ছিল তার মধ্যে আমি বসিয়ে দিলাম। 45 মিনিট পর ঢাকনা সরিয়েছি, দেখো কেক একদম রেডি। আর এবার 2 ঘন্টা পর আমি এটা ঠান্ডা হয়েছে কি ডিমোল্ড করে নিচ্ছি। আর এর উপরটা না, এই যে সামনের দিকের উপরটা একটু চেঁচে নেবো, কারণ যেহেতু আমি হুইপ ক্রিম দিয়ে এটাকে আমি গার্নিশ করব। আর এর সাইড থেকে দেখো এইভাবে আগে চেঁচে নিচ্ছি, তাহলে বেশ সমান হয়ে গেল। এবার এর সাইড থেকে আমি কেকটাকে কি করব, দুটো ভাগে ভাগ করে নেব। ঠিক এই সাইড থেকে ঠিক এরকম দুটো ভাগে ভাগ করে নিয়েছি। ডার্ক কম্পাউন্ডটাকে একটু জলের মধ্যে রেখে আমি গুলে নিয়েছি, মানে একদম নরম করে ফেলেছি। এবার এই ডার্ক কম্পাউন্ড যে আমি গুলে রেখে দিয়েছিলাম সেটাকে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। আর তার মধ্যে দিয়ে দেবো হচ্ছে হুইপ ক্রিমটাকে আমি ভালো করে বিট করতে হবে। আমি এসিতে রেখে বিট করেছি, আমার ননদ বলে দিয়েছিল। আর এবার দেখো হুইপ ক্রিমটাকে ওই সেম লেয়ারেই কিন্তু লাগিয়ে দিচ্ছি। আর আরেকটা যে পোর্শন ছিল কেকের, যেটাকে কেটে রেখে দিয়েছি, সেটাকে এর ওপর থেকে দিয়ে দেব। হুইপ ক্রিমটা সব জায়গায় ছড়িয়ে দিচ্ছি। আর আরেকটা পোর্শন দিয়ে ওপর থেকে হুইপ ক্রিম দিয়ে এবার চেরি আর যা যা কিনেছি ডার্ক চকলেট সব একটু স্ম্যাশ করে দিয়ে আমি ওটাকে কি করেছি, গার্নিশ করে দিয়েছি। কেমন হয়েছে অবশ্যই বলে। এখন আমি এটাকে 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিই। তো কৌশিকের বাবা অফিস থেকে চলে এসেছে আর এখন আমাদের কেকটা কাটার পালা। ফার্স্ট ট্রাই করেছি হুইপ ক্রিমটা কতটা মানে এসিতে রেখেই আমি বিট করেছি, কিন্তু তাও কতটা বিট করতে হবে অতটা আইডিয়া ছিল না। একটু ফেনা ফেনা হয়েছে, একটুখানি মানে কী বলতো থিকনেসটা বেশি হয়ে গেছে, বড় ঘন ঘন হয়ে গেছে কেমন যেন। কিন্তু আস্তে আস্তে ফ্রিজে রেখে দেখছি জমে যাচ্ছে পুরো। যাই হোক এরপরে গিয়ে কাটবো। আর ফার্স্ট ট্রাই তো ওই জন্য ক্ষমা মার্জনীয়, জানো তো। তো যাই হোক, আর কৌশিকের বেশি তর্স হয়েছেও না। আর আরেকজন তো দেখতেই পাচ্ছ কেমন দুষ্টুমি শুরু করেছে, প্রচণ্ড রকমের দুষ্টুমি শুরু করেছে। আর বেশিক্ষণ ওকেও রাখবো না, কারণ ওকে এখন আমি খাইয়ে দেবো। আর যাই হোক, কালকে হচ্ছে অ্যাকচুয়ালি কৌশিকের বাবার বার্থডে। তো কালকের দিনটা হচ্ছে কি স্পেশাল। আজকে ফার্স্ট ট্রাই করলাম। আই হোপ যে কালকের কেকটা হয়তো এর থেকে একটু বেটার হবে। স্বাদটা ভালোই হবে, বাট ডেকোরেশন অতটা ভালো আমি করতে পারিনি। বাট আই শুড ট্রাই মাই বেস্ট, চেষ্টা করবো। তো যাই হোক, যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে, আছে নতুন কেউ হচ্ছে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট।